হাতে গোনা কদিন বাস বাকি, কিন্তু আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি প্রথম ভোটারদের সাথে কথা বলতে, যারা নিজের জীবনের প্রথম মত রাখবে। তারা কিসের ভিত্তিতে ভোট দেবে এবার? উন্নয়ন দেখে দেবে, না চাকরি দেখে দেবে, না অন্য কিছু? আসুন আমরা সরাসরি কথা বলে দেখে নেব। আচ্ছা, তুমি কি স্টুডেন্ট? হ্যাঁ, আমি ল স্টুডেন্ট। ল স্টুডেন্ট? তো তুমি কি ভোটার কার্ড তোমার হচ্ছে? তুমি কি ফার্স্ট ভোটার? হ্যাঁ, আমি ফার্স্ট ভোটার এবার। আচ্ছা, তো এবার কি মনে হচ্ছে কি ইউথ কি চায়? ইউথের দাবি দাবা যেগুলো আছে, যেমন স্টেটের যে কর্মসংস্থান খুবই অবস্থা খারাপ, জবস নেই, যে যা আমাদের যে চাকরি দরকার। তারপরে হচ্ছে শিক্ষা ব্যবস্থার হাল খুবই খারাপ। যেন মানে সেকেন্ডারি এডুকেশন, হায়ার এডুকেশনের যেন আমাদের ঠিক করা হয় এডুকেশনটা। তো তোমরা এবার কিসের ভিত্তিতে ভোট দেবে? উন্নয়ন নাকি চাকরি? উন্নয়ন, ডেভেলপমেন্ট, চাকরি দুটোই। কারণ মানে চাকরি ছাড়া ডেভেলপমেন্টও হবে না, আর সেটা যদি সার্ভিস বেসড হয় বা ডেভেলপমেন্ট যদি এরম হয় তাহলে সেটা হয় না কোনোদিনই। তো তোমার কি মনে হচ্ছে কোন পার্টি এটা করতে পারবে? সেটা পার্টি বিশেষ আমি বলতে চাই না, কারণ মানে যে পার্টি আসুক, মানুষ চায় যেন তাদের ভিত্তিতে তাদের প্রশ্ন করা হয়, তাদের কাজটা নিরপেক্ষভাবে হওয়া হয়। আচ্ছা, এই যে ইউয়া সাথী এখন বেরিয়েছে, এটা নিয়ে তোমার কি ভাবনা? যুব সাথী এটা নিয়ে প্রকল্পটা ভালো, কিন্তু যে পুরো ফ্রিবিজের মতো করে দেওয়াটা, এটা বাকি দেশেও আছে, আমাদের দেশেও, কিন্তু ডেট রিডেন স্টেটে আমার মনে হয় না এটা একটা ভালো জিনিস। তো এটা কি ইম্প্যাক্ট পড়ছে স্টুডেন্টদের মধ্যে কিছু? স্টুডেন্টদের, হ্যাঁ আমি বলবো হেল্প হচ্ছে। আমারই অনেকজন বন্ধু তারা পায়, তারা বলছে যে হ্যাঁ হেল্প হচ্ছে অনেক। তুমি কি কলেজ স্টুডেন্ট? ইয়েস, আই এম এ ল স্টুডেন্ট। আচ্ছা, তো তোমার কি ভোটার কার্ড আছে? হ্যাঁ, আমার ভোটার কার্ড আছে। এটা কি প্রথম ভোট? না, আমি এর আগেও লোকসভাতে ভোট দিয়েছি। বিধানসভার প্রথম ভোট? হ্যাঁ। তো এবার তোমার কি মনে হচ্ছে কি ইউথ, অ্যাজ আ ইউথ তোমরা থাকো সাথে বন্ধুরা বান্ধবরা, তো তোমরা কি বেসিসে কেমন ভোট দেবে? অবভিয়াসলি জব, গুড ইনফ্রাস্ট্রাকচার, এসএসসি বন্ধ, টেট বন্ধ, যেন এগুলো স্টার্ট হয় নতুন করে, আবার বড় বড় কিছু কোম্পানি ইনভেস্টমেন্ট করে আমাদের রাজ্যে, তাতে আমরা খুব খুশি হব। এখন কি সেটা হচ্ছে না? আই থিঙ্ক সবাই জানে এগুলো, তো এমন তেমন কিছু হচ্ছে না আমাদের রাজ্যে, বাট আই হোপ এটা হয় যেন। আচ্ছা, যুব সাথীর জন্য অ্যাপ্লাই করেছো? হ্যাঁ। তো সেটা দিয়ে কি খুশি? আই থিঙ্ক ইট ইজ নট এনাফ ফর আস, কারণ 1,500 টাকাতে কি হবে? আমাদের চাকরি চাই, আমাদের ইনফ্রাস্ট্রাকচার চাই, আমাদের জব না থাকলে 1,500 কখনো কি পুরো সংসার চলে? কারণ তুমি কি ফার্স্ট টাইম ভোটার? ইয়েস, ফার্স্ট টাইম ভোটার। আচ্ছা, তো এবার ইউথ কি চাইছে বাংলার মধ্যে? এবার ইউথ তো চাইছে, মমতাকেই চাইছে। কারণ মমতা আমাদের জন্য আর কি, স্টুডেন্ট, আমি এখন কলেজে পড়ছি। তো আমাদের যুব ভাতা, নানান ভাতা, আমাদের মায়েদের যে লক্ষ্মীর ভান্ডার, তো আমাদের কিছু চাইতে হচ্ছে না, আর মা বাবার তো চাইতেই হচ্ছে না। তো এর জন্য মমতাকে চাই, যাতে আমাদের উন্নতি হচ্ছে আর কি। এবার কিছু ইয়াংস্টাররা বলছে কি পরিবর্তন চাই, কেন বিজেপি আসলে নাকি চাকরি দেবে, ভাতা নিতে হবে না। দেখুন, কাউকে হারাতে গেলে, কেউ উঠতে গেলে কিছু মিথ্যে কথা বলবেই আর কি, সেটা এরকমই আর কি। মমতা যদি হেঁটে যায়, আমাদের বাঙালিদের অবস্থা তো খুব খারাপ হবেই। তোমার তো ফার্স্ট টাইম ভোটার, তুমি একটা ইয়াংস্টার, তো তুমি কিসের ভিত্তিতে ভোটার দেবে? তুমি উন্নয়ন দেখে দেবে, কি আরো ফিউচার যারা বলছে কি আমরা কাজ দেব বা 3,000 টাকা লক্ষ্মী ভান্ডার দেবো তাদেরকে? দেখুন, মানিটা ফ্যাক্ট না অবভিয়াসলি, বাট যে রিজনে দিচ্ছে মানিটা, নানান নানান ধরনের, এক জায়গায় থোক দিয়ে দিচ্ছে ওরকম ব্যাপার না। লাইক আমাদের যেরকম এখন যুব ভাতা 1,500, লক্ষ্মীর ভান্ডার 1,500, তবে নানান নানান ভাতা। আমি নিউ ভোটার, আমি জাস্ট যেটুকু আমি জানি আর কি, সেগুলোই। তোমারও ফার্স্ট টাইম ভোট? হ্যাঁ। তো এবার ফার্স্ট টাইম ভোট কার কাছে? মমতা কাছে। আর কার কাছে? কেন বিজেপি কেন? বিজেপি কেন নেই? মানে মমতা দিদি কি সুবিধা পেয়েছো যে মমতা দিদি? সুবিধা তো আছে, এই কলকাতাতে অনেক সুবিধা দিয়েছে, তাই জন্য। এরকমই ইলেকশনের আপডেটস নিয়ে আমরা সবসময় আপনাদের কাছে আসবো। ভিডিও জার্নালিস্ট দেবাঞ্জনের সাথে আস্থা, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।